আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। যথারীতি আজকেও আমরা চলে এসেছি আপনাদের ব্র্যান্ড নিউ আরেকটু ভিডিও প্রেজেন্ট করার জন্য। তো লাস্ট ভিডিওতে আমরা যেভাবে কথা দিয়েছি যে আমরা আপনাদেরকে নেক্সট যে ভিডিওটি আসবে তার মাধ্যমে কিভাবে সোশ্যাল মিডিয়াতে প্রফেশনাল ওয়েতে পোস্ট দিতে হয় সেই বিষয়টা জানাবো। তো আমরা ছিলাম যেখানে আমরা আমাদের মডিউলে চলে এসেছি। আমরা ছিলাম লাস্ট ক্লাসে যেটা এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি সেটা আমরা জানতে পেরেছি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কিভাবে ডিজাইন ক্রিয়েট করতে হয়, একটা ডিজাইন ক্রিয়েট করে কিভাবে পোস্ট করতে হয় সেই বিষয়টা। তো আজকে আমরা এই যে একটা ডিজাইন ক্রিয়েট করে রেখেছি অলরেডি। এই ডিজাইনটা আজকে আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে আমরা পোস্ট করে দেখাবো। যেভাবে পোস্ট করলে আপনার ফেসবুক পেজে ট্রাফিক পাবেন বা ভালো অডিয়েন্স পাবেন। তো সেই বিষয়টা আমরা দেখাবো কিভাবে দ্রুত ফেসবুক পেজকে আপনি প্রফেশনালি পোস্ট করে গ্রো করতে পারেন সেই বিষয়টা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ফেসবুকটা লগ ইন করে নিব। আমার অলরেডি ফেসবুকটা লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে যেটা করব আমরা পাশের ট্যাবেই একটা ট্যাব ওপেন করব। ওপেন করে এখানে লিখব মেটা বিজনেস সুইট লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা অপশন ওয়েবসাইট চলে আসবে। এটা এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এখানে নিয়ে যাবে। যদি আপনাদের পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সরাসরি আপনাকে এইভাবে পেজ দেখাবে, না হলে এখান থেকে আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে আপনি সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো ইতিমধ্যে আমরা আমাদের ডিজিল্যাব প্রোতে আছি। এই পেজটাতে আমরা এখন অবস্থান করছি। তো এই পেজের মধ্যে আজকে আমরা আমাদের পোস্টটি করব। তো পোস্ট করার জন্য আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েট এ পোস্ট এখানে চলে আসব। আমরা কিন্তু নর্মালি মানে নর্মাল ইউজারদের মতো ধরুন আপনি প্রোফাইল থেকে যেভাবে পোস্ট করে বা পেজ থেকে যেভাবে পোস্ট করে সেভাবে করছি না। আমরা মেটা বিজনেস সুইট সাইট থেকে এসে আমরা পোস্ট করছি একেবারে প্রফেশনাল ওয়েতে। তো এখানে দেখুন আমাদের সামনে কিছু পপ আপ আসছে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কি রয়েছে? আচ্ছা, পোস্ট টু ডিজিল্যাব প্রো। তারপর এখানে ইমেজটা দেওয়ার কথা বলতেছে। তো এখানে ড্রা করতে পারি আমরা আপলোড করে যাই। আপলোড করার জন্য আমার যেহেতু ডকুমেন্টে আছে, আমি ডকুমেন্টে ক্লিক করি। এই যে আমাদের পিকচারটা আমরা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর আমাদের ইমেজটা আমাদের সামনে প্রিভিউ আকারে এই পাশে দেখাচ্ছে। এটা কম্পিউটারে কিভাবে দেখাবে ঠিক সেভাবে দেখাচ্ছে। এখানে মোবাইলের আইকন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে মোবাইলের প্রিভিউটাও আপনি দেখে নিতে পারেন। আপনার ইমেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা বা মোবাইলে শো করবে কিনা সেই বিষয়টা এখানে ক্লিক করার পরে দেখা যাবে। এই যে মোবাইলে ঠিক এইভাবে শো করবে। তো আমরা চলে আসি আমাদের পিসি ভার্সনে। দেন এখানে বলছে পোস্ট ডিটেলস। তো এখানে আমরা আমাদের পোস্টের ব্যাপারে ডিটেলস লিখব। যেমন মানে ক্যাপশনটা যেটা বা আমাদের কি বলে এটাকে, ধরুন এটা যদি কোনো প্রোডাক্ট হইতো, কোনো পণ্য হইতো তাহলে সেটা কি, এবং এটার ডিটেলস বিস্তারিত আমরা লিখতাম না। তো আমরা এখন কি আছি, আমরা পোস্ট করছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে। তা আমাদের ডিজিল্যাব প্রো, এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এই এজেন্সি থেকে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করব। তো আমি কিছু টেক্সট এখানে এখন লিখবো আমাদের নিজের সম্পর্কে। তো বন্ধুগণ, আমরা আমাদের এজেন্সির জন্য আমরা যে পোস্টটি করব এখন, এটার জন্য একটা ক্যাপশন বা এটার জন্য একটা ডেসক্রিপশন লিখে রেখেছি অলরেডি। এটাকে আমরা এখানে এখন দিয়ে পোস্ট করব। দেখুন এটা কিভাবে, এটাকে পুরোপুরি কপি করে নিলাম। দেন এখানে এনে আমি পোস্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল পি দিয়ে আমি পেস্ট করলাম এটাকে। এখন দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে, পুরো যা লিখেছি আমরা সবকিছু এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা কি কি লিখেছি, এখানে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখানো উচিত। যেমন এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। দেখুন ডিজিল্যাব প্রো ডিজিটাল মার্কেটিং, আমরা এই হ্যাশট্যাগুলো ইউজ করেছি। এখানে যত বেশি আপনি 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন তত বেশি আপনার র্যাঙ্কিং পসিবিলিটি থাকে।
এবং এই হ্যাশট্যাগুলো হচ্ছে মূলত আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্যই দিই। আমি এখানে আরও কিছু হ্যাশট্যাগ দিব, তো সেটার জন্য হচ্ছে আমি একটু আরেকটা ওয়েবসাইটের হেল্প নিব, হ্যাশট্যাগ জেনারেটর। ওকে, হ্যাশট্যাগ জেনারেটর লিখে হচ্ছে আমরা যখন সার্চ করি হ্যাশট্যাগ জেনারেটর ফেসবুক, দেখুন এখানে একটা সাইট চলে আসছে। হ্যাশট্যাগ জেনারেটর লিখে হচ্ছে হ্যাশট্যাগ ফেসবুক জেনারেটর ফেসবুক, এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটি ওয়েব পেজ শো করবে। দেখুন, হ্যাঁ, এরকম একটি পেজ শো করবে। তারপর হচ্ছে আমরা কি রিলেটেড পোস্ট করেছি, আমরা পোস্ট করেছি আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে। তো আমরা হচ্ছে সেই কথাটাই এখানে লিখে দিব, ডিজিটাল, বানানগুলো একদম সঠিকভাবে হচ্ছে দেখে নেবেন। আমার কিবোর্ডে হচ্ছে জিটা প্রবলেম করে, দেখুন যতবারই আমি লিখি জিটা আসতে চায় না, আমাকে এটা 2 বার করে লিখতে হয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, এখন দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট ফেসবুক হ্যাশট্যাগ। আমরা যদি এখানে হচ্ছে হিট করি, আমাদেরকে দেখুন হ্যাশট্যাগ লিখে দিচ্ছে সে। তো হ্যাশট্যাগের জন্য হচ্ছে আমাদের আসলে মানে চিন্তা করার কিছু নাই, বা এটা খুঁজে পেতে কষ্ট হবে কিনা এটাও ভাবার কিছু নেই। এখান থেকে হচ্ছে কপি করে আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা আমাদের পোস্টে চলে যাব এবং হ্যাশট্যাগুলো হচ্ছে আমরা এইখানে দিয়ে দিব। আমি একটার মাঝখানে দিচ্ছি, কারণ হচ্ছে শেষে যেন এই সিম্বলটা থাকে সেজন্য। তো অলরেডি দেওয়া শেষ। এরপরে হচ্ছে ফাইনাল স্টেপ, আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি সবকিছুই। তারপর যেটা করব আমরা সেটা হচ্ছে পাবলিশ করব। তো পাবলিশ করার আগে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে একটা টাইমে আসলে পোস্ট করা উচিত। আপনি শিডিউল মেনটেন করে, অথবা হচ্ছে ধরুন আপনি প্রতিদিন একটা করে পোস্ট করবেন, প্রতিদিন করতে হচ্ছে কষ্ট হচ্ছে, আপনি সপ্তাহে একদিন সময় পাচ্ছেন, এক সপ্তাহে হচ্ছে পুরো আপনি 7 দিনের পোস্ট একদিনে করে দিবেন বা একবারেই করে দিতে চান, সেক্ষেত্রে এই সুযোগ নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে শিডিউল আছে, এই শিডিউল অপশনে হচ্ছে আমরা এটা অন করে দিব। অন করে হচ্ছে আমরা এটা কবে পোস্ট করতে চাই সেই ডেটটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। দেখুন 3 ফেব্রুয়ারি 2024 এই ডেটে হচ্ছে আমরা এটা পোস্ট করতে পারি, বা হচ্ছে অন্য আপনি যদি এখান থেকে ডেট চেঞ্জ করে নিতে চান, ফর এক্সাম্পল এখান থেকে আপনি যেই ডেটটা হচ্ছে সিলেক্ট করে দেবেন সেই ডেটেই হচ্ছে এটা পোস্ট হবে। তো আমি এটাই রাখছি। তো আমি এখান থেকে সময়টা হচ্ছে চেঞ্জ করে দেই, আমি এখান থেকে সময়টা দিয়ে দিচ্ছি হচ্ছে, আচ্ছা এম এর জায়গায় হচ্ছে আমি পিএম দিব। তো হচ্ছে আমি এখানে পিএম করে দিয়েছি, 3 PM এ হচ্ছে আমার এটা পাবলিশড হবে। আমি শিডিউল পোস্ট করে দিলাম। এখন দেখুন এটা অলরেডি পোস্ট হয়ে গেছে। আমাদেরকে বলতেছে আমি এটাকে বুস্ট করব কিনা। তো বুস্ট করার জন্য $14 সে নেবে হচ্ছে টোটাল বাজেট, $14 করতে বলতেছে, এবং $14 সে হচ্ছে মানে ন্যূনতম $10, $1 থেকে শুরু করে $1000 পর্যন্ত আপনি এটার জন্য বাজেট রাখতে পারেন। আমাকে সাজেস্ট করতেছে তুমি $14 এটার জন্য বাজেট করো, তাহলে হচ্ছে তোমাকে 7 দিনের জন্য 10,700 থেকে 30,900 পর্যন্ত অডিয়েন্স দিবে। তো সেটা আমাদের দরকার নাই, আমরা যেহেতু এটা কোনো প্রোডাক্ট করি নাই, আমরা বুস্ট করার দরকার নেই, আমরা হচ্ছে এটা মেবি লেটার দিয়ে দিব। দেন কমপ্লিট, আমাদের পোস্ট রেডি। ইতিমধ্যে হচ্ছে আমি এই পোস্টগুলো করেছি, সেগুলো শো করতেছে যে আজকে এটা করেছি। হ্যাঁ, তো এখানে যদি আমি এখন পাবলিশ না করি, এটা পাবলিশড হয়ে যাবে। আমি এখন আর পাবলিশ করতে চাচ্ছি না, আমি এটাকে শিডিউল আকারে পাবলিশ করছি। তো সেই সময় হচ্ছে এটা পাবলিশড হবে। তো আজকে এই পর্যন্তই ছিল প্রিয় বন্ধুগণ, আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের শুভকামনা রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।